সুপ্রিয় শ্রোতা বন্ধু লিসেনার্স কাম অডিয়েন্স, ঈদ মোবারক। ঈদের আমেজ এখনও চলছে। আশা করি পরিবার পরিজন নিয়ে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চলে আসলাম আমি সাংবাদিক ডক্টর নীল যথারীতি ঈদ মুভি রিভিউ নিয়ে। আমি এই কাজটি একটু দেরিতেই করি। আমাদের দেখছি যে আমাদের নাজিম ভাই, শাহরিয়ার নাজিম জয়, উনি খুব আর্লি এই রিভিউগুলো দেন। একজনের কনসেপ্ট এক রকম আসলে, বাট আমি অ্যাটলিস্ট 1 উইক দেখার ট্রাই করি যে আসলে মুভির রিভিউ দেওয়ার জন্য 1 উইক আই থিঙ্ক দরকার। একটা সপ্তাহ গেলে বোঝা যায় যে একটা মুভি অ্যাকচুয়ালি দর্শকদের মাঝে কী ধরনের ইম্প্যাক্ট ফেলেছে। তো যথারীতি বাংলাদেশের মুভি মানেই হচ্ছে সাকিব খান নির্ভর মুভি, এবং ঈদ মানেই সেটা। তো এবার তাণ্ডব ঘটাচ্ছে হলগুলোতে। তবে জাস্ট এখানে কিছু, যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েশন করে আমাদের কিছু জিনিস একটু সূক্ষ্মভাবে বিশ্লেষণ করতে হয়। তো বিষয়টা হচ্ছে যে রায়হান রাফি, এনার ব্যাকগ্রাউন্ড ছিল মেবি উনি ইসলামিক ইসে পড়াশোনা করেছে মাদ্রাসাতে, তারপরে উনি মুভি লাইনে আসছে। তো একটা মানুষ আসলে বিভিন্ন অ্যাঙ্গেলে পড়াশুনো করলেই যে তার সেই রিলেটেড কাজ করতে হবে এরকম কোনো কথা নাই। বাট এই লোকটাকে আমার যথেষ্ট ধূর্ত একটা মানুষ মনে হয়, কারণ সে জানে যে আসলে হলের ক্রেজ কী এবং কীভাবে তার বিজনেসটাকে গ্রো করানো যায়। কারণ তারাই বরবাদ আসলে যে ধরনের গেমটা খেললো সে এবং শাহরিয়ার শাকিল, সেই সেম প্যাটার্নে যখন তার মুভি আসলো তখন কিন্তু সে এই বিষয়টাকে সম্পূর্ণ স্কিপ করে একেবারে সাকিব খানকে না জানিয়ে সে আরেকজনকে এখানে ক্যামিও নিয়ে আসলো, এবং যাকে নিয়ে সাকিব খানের প্রসঙ্গে আমি একটু পরে আসছি যে উনি আসলে ওনার দর্শকদের সাথে একটা ইনজাস্টিস করছে। কারণ কাজী হায়াতের কথা মনে আছে যে সেন্সর বোর্ডে যখন বরবাদকে সেন্সর দেওয়া হচ্ছিল না, তখন ওই ছেলেগুলো কীভাবে কাজী হায়াতের সাথে তর্কাতর্কি করছে, যে ধরনের হয়েছে। তো সেখানে আরফান নিশোকে নিয়ে আমাদের দর্শকদের তো আসলে কোনো কারোর সাথে ব্যক্তিগত কেওয়াস নাই। আমরা বিনোদন মাধ্যমে যারা কাজ করে তাদের কাজকে পছন্দ করি কি অপছন্দ করি। কেউ অতিমাত্রায় বেশি অ্যাডিক্টেড হয়ে যায়, এটা যা মানে পছন্দের নায়ক নায়িকার প্রতি। তো যে কাজটা আমরা করলাম তিনি তাদের সাথে হাত মেলালেন দিন শেষে, এটা আমার একদমই পার্সোনালি ভালো লাগে নাই। আর একজন মহিলা আজকে স্টার সিনেপ্লেক্স থেকে বেরিয়ে বলছিলেন যে সব সিনেমাতে অতিরিক্ত ভায়োলেন্স, ড্রাগস দেখানো হচ্ছে, এটা দেখে আমাদের ছেলে মেয়েরা কী শিখবে। তো আপা, আপনাকে একটা কথা বলি, আপনার ছেলে মেয়ে যদি সিনেমা দেখে শিক্ষা লাভ করে তো অ্যাজ এ গার্ডিয়ান প্রথমে আপনি ব্যর্থ। কারণ মিডিয়া হচ্ছে একটা বিনোদনের মাধ্যম। আপনার সন্তান যদি সিনেমা দেখে কাউরে খুন করা শেখে, ড্রাগ নেওয়া শেখে, এই দায় মিডিয়ার না, এই দায় হচ্ছে আপনার। কারণ আপনি সম্পূর্ণভাবে ব্যর্থ একজন গার্ডিয়ান। আপনার সন্তান যখন গেম অফ থ্রোনস দেখে তাতে তো নিশ্চয়ই খুব ভালো কিছু দেখানো হয় না অ্যাকচুয়ালি মিনিংটা যেটা দাঁড়ায়। বা আপনার ছেলে তামিল মুভি দেখে, সেটাতেও সমস্যা নেই, সেখানে কন্টেন্ট ভায়োলেন্স যত বেশি হোক, মারামারি কাটে। যখনই বাংলা মুভিগুলো চলতে থাকে তখনই আপনাদের একদলে চুলকানি শুরু হয়ে যায়, কেন যায় না। তো আপনার এই ধরনের ছেলেপেলে নিয়ে মুভি দেখতে যায় না, আপনারা তাদেরকে বই পড়ান। মুভি হচ্ছে একটা বিনোদনের মাধ্যমে, এখানে শিক্ষণীয় কিছু নাই। বাংলাদেশে ছুটির ঘন্টা মুভি হয়েছে, বাংলাদেশে বহুত ভালো ভালো মুভি হয়েছে, তাইলে বাংলাদেশের সব মানুষের তো ফেরস্তা হওয়া উচিত ছিল। সেটা যদি মুভি দেখে বাংলাদেশের মানুষ শিখতো। অনেক ভালো মুভি হয়েছে, ইতিহাস নাম করে একটা সিনেমা হয়েছে, অনেক শিক্ষামূলক মুভি মান্না সাহেব করছে, অনেকেই করছে, প্রতিবাদী মুভি প্রচুর হয়েছে। তাতে কি আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে? আমাদের দেশের মানসিকতা চেঞ্জ হয়েছে? কোনো কিছুই চেঞ্জ হয় না। টেলিভিশনের মুভি দেখে কি আমাদের দেশের নারী নির্যাতন কমে গেছে? যায় নাই। অতএব বরবাদ বা তাণ্ডব দেখা যদি আমাদের দেশের ভায়োলেন্স বাইরে যায়, তাহলে আপনাদের মতো লোক হলে না যাওয়াই বেটার। আপনি ঘরে বসে অন্য কিছু দেখেন, স্টার জলসা দেখেন, এটা আপনার জন্য বেস্ট আমি মনে করি। আর সিনেমাগুলো ব্যবসা ভালো হচ্ছে, বাট সাকিব খানকে বলবো উনি এখনও বোকার স্বর্গে বাস করার লোকটা, ইমোশনাল, তাকে ব্যবহার করা হচ্ছে। তো উনি স্ক্রিপ্ট যেন একটু বেছে কাজ করেন। স্ক্রিপ্ট এবং একই প্যাটার্নের মুভি আবার হয়ে যাচ্ছে। পরপর আসলো তুফান, তাণ্ডব, বরবাদ, এখন আবার একটু ভ্যারিয়েশন আনা দরকার। এবং এই ঈদে সাধুবাদ জানাচ্ছি
আমার ব্যক্তিগত রুচির জায়গা থেকে 90 দশকের যারা এই যে জয়া, জাহিদ হাসান, বিশেষ করে চঞ্চল চৌধুরী, অপি করিম, সাদিয়া আইমান, এরা যে মুভিটা করছে উৎসব, এবং মুভিটার ট্যাগ ছিল খুব সুন্দর যে পরিবার ছাড়া দেখা নিষেধ। অসম্ভব ভাল লাগছে। তো আপনারা অবশ্যই লিচুর বাগানে নাচেন, যাই করেন না কেন, দিন শেষে মানুষের প্রত্যেকের একটা পার্সোনাল রুচির জায়গা আছে। তো পিওর বিনোদনের সাথেও কিন্তু কিছু পিওর মেসেজ থাকতে হয়, আমি এটা বলবো। তো মুভিতে একটা মেসেজ থাকা দরকার আছে। বরবাদেও কিন্তু একটা মেসেজ ছিল যে শেষ পর্যন্ত আরিয়ান মির্জা এবং তার বাবা পাপ থেকে বাঁচতে পারে নাই। তো ওই আপা আসলে কোন রাজ্যে বাস করে উনি এটা মনে করছে যে এই বক্তৃতা দিয়ে আজকে সে বিশাল ভাইরাল হয়ে যাবে, কিন্তু সে বিরক্তির একটা কারণ হয়ে গেছে। সো আপনারা উৎসব মুভিটা দেখেন। আর বাকি যেগুলো আছে ইনসাফ, তারপরে টগর, এ সমস্ত দেখার সময় হবে না জানি না, তবে সব মুভির জন্য শুভকামনা। তবে অশ্লীলতার মাত্রা যেন ছাড়িয়ে না যায়, এটা একটা সবসময় মনে রাখা উচিত। আর উৎসব টিমকে, আফসানা মিমি, উনি সবাইকে একত্রিত করে সেই বন্ধন নাটকের মতো একটা ফ্লেভার নিয়ে আসছে। অনেক ধন্যবাদ মিমি আপনাকে। আপনি সবসময় পর্দার পেছনের মানুষ, আপনি অনেক কম আসেন সামনে, বাট আপনি যে ভালো উদ্যোগটা নিয়েছেন, ভালো কাজটা করেছেন, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। ব্যক্তিগত চ্যানেল চৌকস বিনোদন ডেস্ক এবং আমার পক্ষ থেকে অ্যাজ এ অডিয়েন্স। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দরের সাথে থাকবেন। খোদা হাফিজ।